হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মডার্ন মেশিন আমাদের সমস্ত কাজ সহজ করে দিয়েছে। যে সমস্ত কাজ আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি, সে সমস্ত কাজগুলো আজ মেশিন করে দিচ্ছে। কৃষিকাজ থেকে শুরু করে পশুপালন, সমস্ত ক্ষেত্রে অগ্রগতি চলে এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশুপালনের এমন এমন টেকনোলজি আপনাদেরকে দেখাবো যা এর আগে কোনোদিন দেখেননি। তার সাথে সাথে গরুর দুধ বের করা এমন মেশিন দেখবেন যেগুলো দেখার পর আপনার চিন্তাধারা একদম পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ, এজন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। হর্স ট্রেনিং মেশিন। বন্ধুরা, ঘোড়ার দৌড় তো আপনারা সবাই দেখেছেন। রেসিং জগতের ঘোড়াগুলো রকেটের মতো দৌড়াতে পারে, কিন্তু একটা সাধারণ ঘোড়া এইভাবে দৌড়াতে পারে না। আর এই জন্যই কিছু বিশেষ প্রজাতির ঘোড়াকে ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়। এখন বর্তমানে সারা পৃথিবী বিভিন্ন ধরনের নিউ টেকনোলজির মেশিন আবিষ্কার করছে। আর আপনারা হয়তো অনেকেই জানেন, ঘোড়া রেস কোর্স জগতের একটা অংশ, যার কারণে ঘোড়ার ট্রেনিংয়ের জন্য এরকম অ্যাডভান্স টেকনোলজির মেশিন তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই মেশিন রাশিয়ার একটা কোম্পানি অ্যাডভান্স রোবোটিক তৈরি করেছে। এর সাহায্যে ট্রেনিং করার জন্য মেশিনের মধ্যে সর্বপ্রথম একটা ঘোড়া বাঁধা হয়, তারপর আস্তে আস্তে দৌড় স্টার্ট করা হয়। আর প্রতিদিন এদের স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে। যখন এই ঘোড়াগুলোর 1 মাস এখানে ট্রেনিং হয়ে যায়, তখন এই ঘোড়াগুলো রকেটের গতিতে দৌড়াতে পারে। আর এই ঘোড়াগুলোকে রেসিং কম্পিটিশানে পাঠানো হয়। মেশিনে এমন সিস্টেম লাগানো আছে, যখন এর মধ্যে ঘোড়ার ট্রেনিং করানো হয় তখন এর পুরো বডি হালকা রাখে, ফলে ট্রেনিংও খুব তাড়াতাড়ি হয়ে যায়। অ্যাকোয়া ট্রেনার মেশিন। বন্ধুরা, এটা একটা অ্যাডভান্স টেকনোলজির মেশিন। যখন ঘোড়ার সম্বন্ধে কথা বলছি, তো চলুন দেখে আসি ঘোড়ার কাজে ব্যবহার করা অ্যাডভান্স মেশিন অ্যাকোয়া ট্রেনারের। ঘোড়া বেশিরভাগ সময় অনেকক্ষণ পর্যন্ত রেস করার পর অনেক চোট পেয়ে থাকে। আর যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আর এই প্রবলেমের সলিউশন হচ্ছে এই অ্যাকোয়া ট্রেনার মেশিন। অ্যাকোয়া ট্রেনার আসলে এক ধরনের ট্রেডমিল। ট্রেডমিলের চারিপাশে ট্রান্সপারেন্ট কাঁচ লাগানো থাকে, আর ওর মধ্যে মেডিসিন জল ভরে দেওয়া হয়। তারপর পানির মধ্যে ঘোড়া দৌড়াতে থাকে, যার ফলে শরীরের বিভিন্ন ধরনের চোট থেকে অনেক আরাম পেয়ে যায়। তাছাড়া যে কোনো শরীরের আঘাত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সত্যি বন্ধুরা, ঘোড়ার জন্য এটা একটা চমৎকার আবিষ্কার। বন্ধুরা, এই অ্যাডভান্স মেশিন একটা বিশেষ ধরনের গরু ট্রিটমেন্ট মেশিন। এই মেশিন বিশেষ করে গরুগুলোর স্বাস্থ্য এবং মেডিকেল চেক আপ করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের টেকনোলজি বেশিরভাগ বিদেশে বড় বড় ফার্মগুলোতে গরুর হেলথ স্ট্যাটাস আর স্ট্রেস লেভেলের চেক আপ করার জন্য ব্যবহার করা হয়। আর এরকম করা অনেক জরুরি, কারণ এরকম করার ফলে গাই গরু অনেক বেশি পরিমাণে দুধ দিয়ে থাকে। আর এই মেশিনকে ফার্মের মধ্যে একটা বড় ট্র্যাক্টরের সাহায্যে নিয়ে আসা হয়। তারপর এই সমস্ত গরুগুলোকে এর মধ্যে পরপর ভরে দেওয়া হয়। তারপর প্রত্যেকটা গরুকে একটা একটা করে চেম্বারে পাঠানো হয়। আর চেক আপ করার আগে তাদের মুখ লোহার ঝিঞ্ঝরি দিয়ে বেঁধে ফেলা হয়, যাতে চেক আপ করার সময় নড়াচড়া করতে না পারে। তাছাড়া ঝিঞ্ঝরি দিয়ে মুখ বাঁধার সাথে সাথে পেছনে একটা লক রোড লাগিয়ে দেওয়া হয়, আর নিচের দিকে পেটের ওপর একটা বেল্ট দিয়ে লক করা হয়, যাতে চেক আপ করার সময় তার পুরো শরীর এক জায়গায় স্থির থাকে। তারপর শুরু হয় চেক আপের কাজ। এখানে মেশিন পুরো শরীর চেক করে ডিসপ্লেতে শো করে দেয়, আর সমস্ত ডাটা কম্পিউটারে চলে যায়, যার ফলে প্রত্যেকটা গরুর সঠিক ট্রিটমেন্ট মনিটর করা যায়। পিআর সিস্টেম। বন্ধুরা, এটা একটা অ্যাডভান্স মেশিন। এই মেশিন একটা নতুন টেকনোলজি পোলট্রি ফার্মিং সিস্টেম। এই মেশিন ব্যবহার করে মুরগিগুলোকে ফার্ম থেকে ধরা থেকে ট্রান্সপোর্ট করা পর্যন্ত সমস্ত কাজ খুব সহজে করতে পারে। আর বর্তমান এখন প্রতিটা ফার্মে এই মেশিন ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, বাস্তবে এটা একটা মেশিন না, আসলে এটা একটা পুরো সেটআপ। এই মেশিনের একদম মুখ্য ভাগে রাবারযুক্ত রোটার লাগানো আছে, যেগুলো ঘুরতে ঘুরতে মুরগিগুলোকে কালেক্ট করতে থাকে। আর রোটারগুলোতে বিশেষ ধরনের হাইড্রোলিক মেকানিজম লাগানো আছে, এজন্য মুরগির শরীরের কোনো ক্ষতি হয় না। এখান থেকে মুরগিগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় খাঁচার মধ্যে,
আর খাঁচার মুখ্য ভাগে একটা ডিজিটাল মেশিন লাগানো থাকে, যার কাজ মুরগিগুলোকে গুনতি করে প্রত্যেকটা মুরগির সঠিক ওজন নোট করা। বড় বড় ফার্মে এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে এক্সট্রা কোনো লেবারের প্রয়োজন পড়ে না, আর সময়ও অনেক বেঁচে যায়। মুরগির ফার্ম থেকে মুরগি কালেক্ট করার জন্য এটা হচ্ছে সবথেকে অ্যাডভান্স টেকনোলজির মেশিন। তারপর মুরগির ট্রেগুলোকে এই মেশিনের মাধ্যমে বাইরে নিয়ে আসা হয়। তারপর এখানে থাকা লিফটের সাহায্যে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত মুরগিগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান মুরগি কিভাবে ফ্যাক্টরিতে জবাই করে প্যাকেট করা হয়, তাহলে আমাদের চ্যানেলে এই ভিডিও আগে থেকেই আপলোড করা আছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। মিল্কো ম্যাক্স। বন্ধুরা, এই ফার্মে গরুর দুধ দোয়ানোর জন্য এই মডার্ন টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়। এটা সম্পূর্ণ রোবোটিক টেকনোলজিতে কাজ করে। অফিস রুমে বসে কম্পিউটারের মাধ্যমে পুরো ফার্মে গরুর দুধ দোয়ানো যায়। এর মধ্যে অনেকগুলো ক্যামেরা এবং লেজারযুক্ত সেন্সর লাগানো আছে, যার সাহায্যে ঠিক গরুর কাছে গিয়ে গরুর স্তনে ভ্যাকুয়াম লাগিয়ে দেয়। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স টেকনোলজির মেশিন। এই মেশিন যখন সমস্ত দুধ বের করে নেয়, তখন সে দুধে কতটুকু ভিটামিন এবং প্রোটিন রয়েছে সমস্ত তথ্য কম্পিউটারে দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে ওজনও হয়ে যায়। আরও বিভিন্ন ধরনের ছোট ছোট কাজে ব্যবহারে নেওয়া হয় এই মেশিন। এই অটোমেটিক মিল্কিং মেশিন ব্যবহার করার জন্য কোনো মানুষের প্রয়োজন পড়ে না। মেশিন নিজে থেকেই সমস্ত গরুর দুধ বের করে নেয় আর পাঠিয়ে দেয় মিল্ক ফিল্টার সেকশানে। এই মেশিন সর্বপ্রথমে গরুর স্তন পরিষ্কার করে, তারপর লেজার নেভিগেশন মেশিনের সাহায্যে গরু থেকে দুধ বের করে নেওয়া হয়। এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে ফার্মের টাইম এবং লেবার খরচ দুটোই বেঁচে যায়, আর পরিষ্কার দুধ সংগ্রহ করা যায়। বন্ধুরা, এই মেশিনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। বন্ধুরা, গরুর ভিডিও আপনারা অনেক পছন্দ করেন, এজন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে গরুর বিষয়ে বেশি বেশি তথ্য দেওয়ার। এরপরে আপনারা গরুর বিষয়ে কী তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের জন্য আমরা অনেক মজাদার ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে এরকমই সুন্দর ইনফরমেশনে পরিপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পান।